আমি 1400 বছর আগের সেই ওমরের সোনালী যুগ একটু হলো ফিরত আনার চেষ্টা করব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ কায়েমের অঙ্গীকারে নতুন দিগন্তের স্বপ্ন দেখাচ্ছেন তরুণ নেতা হানজালা। 1400 বছর আগে সেই সোনালী যুগ যেখানে শাসক ছিলেন জনগণের প্রকৃত সেবক, সেই আদর্শের ধারণ করে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব হানজালা। রাস্তা করব, ঘাট করব। সম্প্রতি এক জনসভায় দেওয়া তার আবেগঘন বক্তব্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক আশার আলো সঞ্চার করেছে। মিথ্যা প্রতিশ্রুতি নয়, কাজের অঙ্গীকার। বরাদ্দ দিবে আমাদের সেই বক্তব্যে তিনি প্রচলিত রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে স্পষ্ট জানান, রাস্তাঘাট বা কালভার্ট তৈরির প্রতিশ্রুতি কোনো বিশেষ দয়া নয়, বরং এটি সরকারি বরাদ্দের মাধ্যমেই জনগণের অধিকার। ময়দানে এক একজন এমপি তিনি জোর দিয়ে বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নেওয়া তার লক্ষ্য নয়, বরং তিনি চান হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে, যেখানে দিনের বেলা শাসক এবং রাতের বেলা জনগণের খাদেম হিসেবে কাজ করবে। ও আল্লাহ, যদি তুমি আগের সেই ওমরের সোনালী যুগ একটু হলো ফিরত আনার চেষ্টা করব। একইভাবে তিনি মা বোন ও যুব সমাজের নিরাপত্তার কথা তুলে ধরেন। দেশের মোট ভোটারের অর্ধেক নারী সমাজ। হানজালা তার বক্তব্যে মা বোনদের গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, ইনসাফের তৃষ্ণায় কাতর এই তরুণ প্রজন্মকে তিনি ন্যায় বিচারের স্বাদ দিতে চান। একইভাবে হাজী শরীয়তুল্লাহর বংশধর হিসেবে নিজের পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এই মাটির সাথে তাদের 250 বছরের সম্পর্ক। পূর্বপুরুষদের রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওয়া এই ভূমিতে জনগণের জন্য জান মালের নিরাপত্তা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। একজন মা শুধু চান তার সন্তানের নিরাপত্তা এবং একটি মাদকমুক্ত সমাজ। তিনি মা বোনদের অধিকার রক্ষা এবং সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার বলিষ্ঠ প্রতিশ্রুতি দেন। তাদের কাছে এই দেশ যতটা নিরাপদ অন্য কারো কাছে